আচ্ছা, তৌহিদ হৃদয় এবং তানজিম সাকিবের যে বিষয়টা এবং জাতীয় তারকা যারা আছে অনেকেই একটি ভিডিও বার্তা দিয়েছিল, আপনারা জানেন, একজন ক্রীড়া সম্পাদক ক্যান্ডিডেট, সে নিজেও আসলে কোটা থেকে এসেছে। এবং তানজিম সাকিব এবং হৃদয়কে নিয়ে যদি বলতে চাই, তারাও কোটার প্লেয়ার এবং তারা একটা দিন ঠিকভাবে মাঠে এসেছে কিনা এবং আমরা দেখেছি কিনা জানি না, তারা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকার খেলাধুলায় ইনভলভ ছিল না। তারা কেন ডাকসুর সময় এসে যাচাই বাছাই না করে যেই ছেলের জন্য বক্তব্য দিয়েছে সেই ছেলের জন্য আমাদের নেপাল টোরে অনেক ঝামেলা হয়েছে এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা রাগ করে খেলতেই যায়নি, এবছর খেলাধুলাই হয়নি, সে মিডিয়ার সামনে এসে মিথ্যাচার করছে। আপনাদের আসলে এখানে গাফিলতি কিংবা দোষ দেওয়ারই কিছু নেই, কারণ আপনারা যা দেখছেন সেটাই প্রচার করছেন। আপনাদের তো আসলে এত যাচাই বাছাই বা জাস্টিস করার আসলে সময়টা নেই। সেই জায়গা থেকে তাদের উচিত ছিল, আমার বক্তব্য হচ্ছে তাদের উচিত ছিল নিউট্রাল থাকা। তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা জানে না, তারা তো খেলাধুলার অবস্থা জানে না, তারা এসেছে, তাদের নাম সুনাম অর্জন করেছে। আমরা বারবার ভিসি স্যারকে বলেছি যে আপনারা পর্যাপ্ত পরিমাণ প্লেয়ার এইভাবে করে নিয়েন না, আপনারা একদম স্পেসিফিকভাবে কয়েকজন করে কোটায় কোটায় প্লেয়ার নেন, তাহলে যদি সাধারণ শিক্ষার্থীরাও খেলতে পারে। আপনারা ক্রিকেটে যদি 20 জন প্লেয়ার নিয়ে থাকেন অন্য 19 থেকে জাতীয় দল থেকে, তাহলে একটা টিমে খেলে 11 জন, সাধারণ শিক্ষার্থীরা কই খেলবে? তাহলে কি তাদের খেলাধুলার দরকার নেই? এই প্রশ্নগুলো বারংবার এসেছে। এবং কোটার প্লেয়ার বলতে আপনি একটু ক্লিয়ার করবেন। কোটার প্লেয়ার হচ্ছে, আপনারা জানেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 2 বছর 3 বছর যাবত জাতীয় দল থেকে স্পেসিফিকভাবে যদি বলতে চাই, অনূর্ধ্ব-19 জাতীয় দল এবং বাংলাদেশ জাতীয় দল থেকে সব স্পোর্টস থেকেই প্লেয়ার নেওয়া হয়েছে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়া, জাস্ট একটা ভাইবার মাধ্যমে। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, আমরাও অনেক কথা বলেছি এবং এই বছর থেকে সেটা বন্ধ হয়েছে। পরীক্ষা ছাড়া আসলে কেউ ভর্তি হতে পারবে না। আর বিকেএসপি কোটা অনেকদিন যাবতই ছিল, সেটাও আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু বিকেএসপি থেকে ভালো সংখ্যক প্লেয়াররা প্রতি বছর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তারা। তো এরপরেও যদি জাতীয় দলের প্লেয়ারও নেওয়া হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীদের খেলাধুলার জায়গাটা কই থেকে আপনারা বলেন? আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে মিথ্যাচার করছে, কিরকম মিথ্যাচার করা হচ্ছে? আমি নামটা মেনশন করতে চাই না, এটা মানুষ জানে। আচ্ছা ভাই, এটা একটু 20 কোটি টাকার বিনিময়ে 5 বছরের জন্য মাঠ, 10 বছরের জন্য, 10 বছরের জন্য দিতে হবে। আসলে কেন মাঠ দিতে হবে জাতীয় দলকে? তাহলে সাধারণ শিক্ষার্থীরা কি করবে? আচ্ছা, সিটি কর্পোরেশন এবং আপনারা জানেন পলাশীর আমাদের ঢাকা মেডিকেলের ওই পাশ থেকে আমাদের মাঠে পানি ঢুকে যায়, বৃষ্টি না হলো, ওই ড্রেনের যে ব্যবস্থা সেটা ভালো না। আর আমাদের মাঠও নিচু, একটু বৃষ্টিতে পুরো মাঠ নদী হয়ে যায়, ঠিক আছে? আর বৃষ্টি ছাড়াও মাঠে এত পরিমাণ কাদা পানি, নোংরা পানি হয়ে যায়, যারা ফুটবল খেলে এরাও ঠিকভাবে খেলতে পারে না এবং মাঠে হাঁটাহাঁটিও করা যায় না। সেই জন্য আমরা যখন ভিসি স্যারের সাথে কথা বলেছি এবং প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে মাঠ আসলে 3 ফিট উঁচু না করলে, আমরা শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক থেকে শুরু করে আমাদের যা স্যাররা রয়েছেন ক্রীড়া শিক্ষক, তাদের সাথেও কথা বলেছি, তো সেই জায়গা থেকে 3 ফিট উঁচা করতে হবে সম্পূর্ণ মাঠ। যদি না করা যায় এই সমস্যা আসলে সমাধান হবে না। এখন ক্রিকেট বোর্ডের সাথে আমাদের প্রশাসনের কিছু লোক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার সাথে ইনভলভ রয়েছে এবং দায়িত্বাধীন রয়েছে, তারা কথা বলেছেন। তাদের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, আমি যেহেতু 7 দফার ঘোষণা দিয়েছিলাম, সেখানে প্রথম দফায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ আধুনিকায়ন এবং মাঠের 3 ফিট উঁচু করতে হবে, সেই বিষয়গুলো আমি জানিয়েছি। সেই পারপাসে ওনারা বলেছেন 20 কোটি টাকার বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ 3 ফিট উঁচু করা হবে। সেইখানে 10 বছরের জন্য ঢাকা মেট্রো, আপনারা জানেন যে বিভাগীয় দল আছে, তারা নিয়মিত প্র্যাকটিস করবে এবং জাতীয় দলের প্র্যাকটিস সেভাবে হবে কিনা আমি জানি না, অন্তত 15 প্র্যাকটিসও হতে পারে। যেহেতু তারা 10 বছরের জন্য নিবে, অবশ্যই তারা খেলার সিজন এবং অফ সিজনও মাঠ ইউজ করবে। এমনি তো আপনারা জানেন বছরে 12 লক্ষ টাকার বিনিময়ে আমাদের জগন্নাথ হলের মাঠ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়া হয়। সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ঠিকমতো প্র্যাকটিসই করতে পারে না, সেন্টার উইকেটটা পর্যন্ত ভাড়া দেওয়া থাকে। এই বিষয়ে আমাদের এত অভিযোগ কথা, তারপরে এটা সমাধান হচ্ছে না। এরপরে যদি 20 কোটি টাকার বিনিময়ে আমরা যে কথা বলে এই বিলটা পাস করে দেই, তাহলে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমার মনে হয় গাদ্দারি করা হবে। তারা তো বিকালে অনেক প্রতিদিনই খেলতে পারবে না, এমন একটা অবস্থা সৃষ্টি হবে। আমি বলেছি তাদের নিউট্রাল থাকা উচিত ছিল। তারা না জেনে না বুঝে একটা মন্তব্য তো করতে পারে না। কাউকে উইশ করবে, কেন উইশ করবে? ডাকসুর মতো জায়গায় এত রাজনৈতিক দল রয়েছে, তাদের জন্য তো কেউ উইশ করে নাই। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তাদের পছন্দের মানুষ থাকতেই পারে। আমার সাথে ব্যক্তিগতভাবে মেহেদী হাসান মিরাজের কথা হয়েছে, ইমরুল কায়েসের সাথে কথা হয়েছে, বাংলাদেশ জাতীয় মহিলা দলের অনেকের সাথেই কথা হয়েছে, তাসকিন আহমেদ শুরু করে মুস্তাফিজের সাথে আমার কথা হয়েছে। তো আমি তো তাদের বলিনি যে আমাকে ভিডিও পাঠান তো ভাই শুভেচ্ছা দিয়ে। এবং আজকেও আপনাদের বলে রাখি, পাকিস্তানের মিসবাউল হকের সাথে আমার কথা হয়েছে, তাদেরকে তো আমি বলিনি আমার ভিডিও পাঠান।
আমি যখন আমার অভিযোগটা এখানেই, তারা যেহেতু দায়িত্বের জায়গায়, এখন আপনি কাইন্ডলি আপনার কাছে আমি প্রশ্ন করে দিলাম, সে আন্ডার-19 খেলেছে, তার পারফর্ম কি, সে কয়টা ম্যাচ খেলেছে, কাদের সাথে খেলেছে, এটা একটু বের করে আমাকে দিবেন যে আসলে সে তৈরি হৃদয়ের সাথে খেলেছে কিনা। এই যে মিথ্যাচার, তার একটা ক্লিপ দিতে বলেন সে যে তৈরি হৃদয় এবং তানজিদ সাকিবের সাথে খেলেছে, সে বিগ স্পিড প্লেয়ার, সেই জায়গা থেকে তাদের সাথে ছোট ভাই বড় ভাই কিনা বন্ধুত্বের একটা সম্পর্ক থাকতে পারে, তার মানে এই না যে তাদের সাথে খেলেছে। আমিও বাংলাদেশ টিমের সাথে তামিম মুশফিক সাকিবের সাথে খেলেছি, তার মানে কি আমি কি তাদের বন্ধু বা তাদের সাথে আমি ন্যাশনাল টিমে খেলছি? এই বিষয়টা আমি তো বলতেই পারি, আমি তো বলিনি। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আমি 2016 সাল থেকে আমি বিপিএল ও খুলনা টাইটান্স টিমের সাথে ছিলাম 2017 সালে, তো আমি তো বলতে আসিনি যে আমি ওখানে ছিলাম। সে এখন কই খেলছে? লাস্ট বিগত বিশ্ববিদ্যালয়ের খেলায় তার পারফরমেন্স দেখবেন, সে 10 রানের বেশি করেছে কিনা আমাকে এসে দেখাবেন। লিঙ্ক লবিং করে সে বিশ্ববিদ্যালয় দলে খেলেছে এবং তাদের প্রোগ্রামের জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীরা নেপাল ট্যুর বয়কট করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলা বয়কট করেছে। এই বিষয়গুলো আপনারা প্লেয়ার কমিউনিটি খোঁজ নিতে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ ভাই। ধন্যবাদ।